আজকে 4 মার্কের 11 দাগ থেকে শুরু করছি। y সমান দেওয়া আছে x বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, কথাটা লিখবে। তাহলে যেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স তাহলে হচ্ছে কত, তাহলে ইউ বাই ভি ফর্মের ডেরিভেটিভ, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের ডেরিভেটিভ তাহলে কত হবে, 1 হবে। তবুও লিখে দাও বুঝতে যাতে সুবিধা হয়। ডিডিএক্স অফ স্কোয়ার রুট অফ 1 প্লাস অফ এক্স স্কোয়ার, এটা আছে। এবার স্কোয়ার রুট অফ 1 প্লাস অফ এক্স স্কোয়ার, এক্সের ডেরিভেটিভ এখানে 1 হবে, মাইনাস এক্স ইন্টু এখানে ডেরিভেটিভ হবে স্কোয়ার রুট অফ 1 প্লাস অফ এক্স স্কোয়ার, এখানে 2 আসবে একটা, আর এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল হলো, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এখানে কত আসছে, স্কোয়ার রুট অফ 1 প্লাস অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস অফ এক্স স্কোয়ার, 1 প্লাস অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে এটা হবে 1 প্লাস অফ এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস অফ এক্স স্কোয়ার। এখানে এটা কাটলো, পড়ে থাকলো 1 প্লাস অফ এক্স স্কোয়ার স্কোয়ার রুট অফ 1 প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে এটার রেজাল্টটা কত আসবে, 1 বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার বইতে যেভাবে প্রমাণ বলেছে সেভাবে যদি আমি দেখি, তাহলে এখানে বলেছে ডিওয়াই ডিএক্স এক্স কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স কিউব ইন্টু ডিওয়াই ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু, তাহলে এখানে হবে এক্স প্লাস এক্স 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, এখানে স্কোয়ার রুট দিয়ে দাও হোল কিউব। তাহলে এই জায়গাটা এটা পুরোপুরি ওয়াই এর সঙ্গে সমান আসছে, এই ওয়াই এর সঙ্গে সমান আসছে, সুতরাং এই জায়গাটা তোমরা ওয়াই লিখে দাও, দিলে উত্তর হয়ে গেল। এবার নেক্সট আমি 12 যে কোনো একটা অঙ্ক দেখিয়ে দিই, দুটো অঙ্কই একই রকম। 12 একে দাগের অঙ্কে বলছে যে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। 12 একে দাগের অঙ্কটা দেওয়া আছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, এক্সের সাপেক্ষে তাহলে অবকলন করে পাই, তাহলে কি আসছে দেখো, ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এবার এর ওপরের ফাংশন যে আছে এটার ডেরিভেটিভ করতে হবে। এটা তো ইউ বাই ভি ফর্মে আছে, তাই ইউ বাই ভি ফর্মে ওয়াই বাই এক্স স্কোয়ার এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ডিএক্স এটা দেওয়া হলো। তাহলে ডিএক্স ডিএক্স ক্যান্সেল হয়ে 1 হবে, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স এর সমান 1 হবে। এবার এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, এখানে 1 আসবে বাই এক্স স্কোয়ার। এবার ডিওয়াই ডিএক্স, এবার এখানে এটা হলো গুণ হয়ে যাবে, এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার। এবার যেটা ছিল আমরা কমন নিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এটাকে ভাগ করে দেব, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই মাইনাস অফ এক্স স্কোয়ার, মাইনাসটা যেটা এলো, এবার কমন নিয়ে নাও, ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই মাইনাস অফ এক্স,
এটাই প্রমাণ করতে দিয়েছিল, আমাদের প্রমাণ হয়ে গেল, এখানে প্রমাণিত। এবার নেক্সট আমরা যে অঙ্কে চলে যাব, 12-2টা অবশ্যই করে দেখাবে। আমি 13 দাগটা করে দেখাচ্ছি। দেখো 13 দাগটা কেমনভাবে হবে। y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স অফ এক্স, আর জেড দেওয়া আছে কত, ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স অফ এক্স, এটা দেওয়া আছে। ডিওয়াই ডিজেড এর মান নির্ণয় করতে হবে, এক্স এর নির্ভর করে না, এটা বের করতে হবে। এটাকে দুভাবে করা যায়, ওয়াই বাই জেড করে দিলেও সেটা হয়, এমনিও ডেরিভেটিভ করতে পারি, অথবা এটাকে একটু ক্যালকুলেশন করে নিয়েও করতে পারি। তাহলে এমনি ডেরিভেটিভ করি আগে, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এখানে কত হচ্ছে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স অফ এক্স, আর এখানে হবে স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার। এখানে ডিজেড ডিএক্স হবে ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স অফ এক্স, একটা মাইনাস তো এমনি বেরোবে, আর কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার। এটা প্লাস হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স অফ এক্স বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার। এবার তো আমরা জানি, বলেছে ডিওয়াই ডিজেড বের করতে, ডিওয়াই ডিজেড ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স বাই ডিজেড ডিএক্স। তাহলে এটা যদি বলে ডিওয়াই ডিজেড এর ভ্যালুটা কত, সেটা আমি লিখে ফেলি, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স অফ এক্স ইন্টু 1 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার। এবার ডিজেড ডিএক্স এর ভ্যালুটাও সেরকম আছে, ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স অফ এক্স স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, এটা আর এটা ক্যান্সেল হলো। তারপর ই টু দি পাওয়ার সাইন ইনভার্স অফ এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স অফ এক্স ই টু দি পাওয়ার সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স, তার মানে ই টু দি পাওয়ার পাই বাই 2। আমরা এটা ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষকে জেনে নিতে পারি, সেখান থেকে সূত্রে আছে, যখন চ্যাপ্টার করাবো আরও ভালো করে জানতে পারবো। এই রেজাল্টটার ভ্যালু পাই বাই 2 এলো। তার মানে এখান থেকে দেখতেই পাচ্ছ যে ডিওয়াই ডিজেড এর মান, এখানে কোনো এক্স নেই, এর মান এক্স এর উপর নির্ভর করে না, এক্স এর উপর নির্ভর করে না। তাহলে প্রমাণ হলো, দেখেই বুঝতে পারছো যে ডিওয়াই ডিজেড যে রেজাল্টটা এলো শেষ পর্যন্ত ই টু দি পাওয়ার পাই বাই 2 এরকম রেজাল্ট এলো। তাহলে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো নেক্সট অঙ্ক কি আছে, 14 দাগের ক্ষেত্রে শেষ হয়ে যাচ্ছে, এবার 5 মার্কের অঙ্কগুলো শুরু হচ্ছে। 5 মার্কের অঙ্কগুলোতে যেটা বলেছে সেগুলো একটু দেখে নাও। 5 মার্কের 1 দাগে এবার আমি 1 দাগটা সহজ একটা অঙ্ক বেছে নিয়ে করানোর চেষ্টা করছি। y ইকুয়ালস টু সাইন স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এর ডেরিভেটিভ কিভাবে করব সেটা জেনে নেই। এখানে ফর্মুলা একটু দেওয়া আছে, সে দেখো, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিইউ ডি ভি ডিভি ডিএক্স। তার মানে এখানে বিভিন্ন টাইপের ফাংশনগুলো যে আছে, এই ফাংশনগুলো কি কি সেগুলো আগে বের করতে হবে। ফাংশন অফ ফাংশন দেখেই বুঝতে পেরেছো, ফাংশনের ভেতরেও ফাংশন আছে। তাহলে এখানে কত রকমের ফাংশন আছে সেটা দেখার বিষয়। প্রথমে তো y ইকুয়ালস টু সাইন ইউ, এখানে সাইন ফাংশন একটা আছে। এবার ইউ ফাংশনটা কি, তাহলে পাশে লিখে দাও, ধরি এটা ইউ সমান স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফাংশনটাও আছে। তারপর এরপর এর ভেতরের ফাংশনটাও ধরে নিতে পারো, এটাকে আমি ভি ধরে নিলাম, ভি সমান তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই ধরনের 3খানা ফাংশনের অস্তিত্ব দেখতে পাচ্ছি। তার মানে দেখতেই পাচ্ছ যে সাইন ইউ একটা ফাংশন, তারপর রুট ভি একটা ফাংশন, আর এক্স স্কোয়ার আরও একটা ফাংশন, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা একটা ফাংশন। তাহলে দেখা যাক এর ডেরিভেটিভটা কিভাবে হয়। তাহলে এটা হচ্ছে
চেন সিস্টেমের ডেরিভেটিভ। তাহলে কিভাবে ডেরিভেটিভ করছি নেক্সট পেজে দেখো। বলছে ডিওয়াই ডিএক্স সমান, তাহলে ফর্মুলাটা যেটা দেওয়া ছিল আরেকবার লিখে ফেলি। ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিইউ, ডিওয়াই ডিইউ, ডিইউ ডিভি আর ডিভি ডিএক্স, এগুলো সব ছিল। তাহলে ডিওয়াই ডিইউ কি আসবে? ডিওয়াই ডিইউ আসবে এইভাবে, সাইন ডিডিইউ অফ সাইন ইউ, তাহলে আসবে কত? কস অফ ইউ। তারপর নেক্সট আসবে ডিইউ ডিভি। তাহলে দেখো ইউটার যে ফাংশনটা আমরা আগে দেখেছিলাম যে ইউ সমান রুট ভি হচ্ছিল, তাহলে এই জায়গায় হবে ডিভি রুট ভি। তাহলে এর তো আমরা জানি যে হাফ অফ ভি টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা আসবে। এবার লাস্ট যেটা ছিল ডিভি ডিএক্স, ডিভি ডিএক্স যদি হয় তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে হবে 2x। তাহলে আমরা নেক্সট আমরা চলে যাই ডিওয়াই ডিএক্স, তাহলে হবে ডিওয়াই ডিইউ, ডিইউ ডিভি, ডিভি ডিএক্স। এই যে ফর্মটা ছিল এই ফর্মের চেন ডেরিভেটিভ যেটা হচ্ছিল, তাহলে ডিওয়াই ডিইউ যেটা হচ্ছে ডিওয়াই ডিইউ রেজাল্টটা বসিয়ে দিই কস অফ ইউ। এবার ডিইউ ডিভি কি আসছিল? এটা এসছে হাফ অফ রুট ভি, এটা এসছে। ডিভি ডিএক্স কত এসছে? 2x। তাহলে 2 2 ক্যান্সেল হলো। এবার প্রত্যেকে তার যে ফাংশনগুলো ধরেছিলাম সেগুলো বসিয়ে দেব। ইউ ফাংশনটা তাহলে কি ছিল? ইউ ফাংশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লিখে দাও। আর এখানে ভি ফাংশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে এক্স তো ছিলই, তাহলে আমরা লিখতে পারি এক্স কস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই ধরনের ডেরিভেটিভটা হবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ যে এই ধরনের চেন ডেরিভেটিভ যেটা হচ্ছে তাহলে তার রেজাল্টটা কেমন আসবে এবং কেমনভাবে করতে হবে। তাহলে বাকি অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে। এরপর আমরা নেক্সট যে অঙ্কে চলে যাব সেটা হচ্ছে 2 দাগের। 2 দাগের অঙ্ক দেখো, এখানে বলছে y ইকুয়ালস টু fx। এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের বিপরীত ফাংশন, বিপরীত অপেক্ষক কি দেওয়া আছে? বিপরীত অপেক্ষক দেওয়া আছে হচ্ছে x ইকুয়ালস টু gy, এটা দেওয়া আছে। তাহলে আমরা তো জানি যে ফাংশনগুলোর ক্ষেত্রে বিপরীত অপেক্ষক যদি হয় তাহলে তাদের মধ্যে একটা সূত্র থাকবে, সেটা কি? f ড্যাশ অফ x ইকুয়ালস টু 1 বাই জি ড্যাশ অফ y, এই ধরনের একটা রিলেশন থাকে। বিপরীত অপেক্ষক যদি হয় তাহলে তাদের মধ্যে থাকে f ড্যাশ অফ x ইকুয়ালস টু 1 বাই জি ড্যাশ অফ y। তাহলে এইভাবে আমরা যদি লিখি তাহলে দেখো, তাহলে f ড্যাশ অফ x এর ভ্যালু কত দেওয়া আছে? f ড্যাশ অফ x এর ভ্যালু 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে। এবার আমরা সেই জায়গায় যদি আমি লিখি 1 বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই জি ড্যাশ অফ ওয়াই, বা এবার এটা যদি আমি উল্টে নিই জি ড্যাশ অফ ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস অফ এক্স স্কোয়ার। এবার আমি দেখো এক্স ইকুয়ালস টু জি ইউ দেওয়া আছে, জি ওয়াই দেওয়া আছে, তাহলে আমি জি ওয়াই এক্স এর পরিবর্তে বসিয়ে দেব, তাহলে এই জায়গাটা হয়ে যাবে হোল স্কোয়ার। তাহলে জি ড্যাশ অফ ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস জি ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে দেখো পুরোপুরি ম্যাচ করেছে। তাহলে আমি যদি চলরাশিটা পাল্টে দিই তাহলে আমাদের পুরোপুরি রেজাল্ট হচ্ছে জি এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটা দেখো প্রমাণ হয়ে গেছে, চলরাশির উপর নির্ভর করে না, যে কারণে প্রমাণিত। এটা এইভাবে অঙ্কটা করবে। এবারে নেক্সট আমি চলে যাই অঙ্কগুলোতে, 3 দাগের অঙ্কগুলোতে। এখানে দেওয়া আছে দেখো 3 দাগে, 3 দাগে আমি যে কোনো একটা অঙ্ক করে দিই। 3 2 ধরো করে দিচ্ছি দেখো, বা 3 1ই করে দিচ্ছি। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এই ধরনের অপেক্ষকগুলোর ডেরিভেটিভ কি করে করব?
প্রথমত ddx অফ x টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এটার আলাদা করে ডেরিভেটিভ হয়ে গেল a টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এই অংশের ডেরিভেটিভ কীভাবে করে করছি দেখো, ddx অফ নিয়ে এলাম এক্স স্কোয়ার লগ অফ এক্স প্লাস a টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার এক্স স্কোয়ার লগ অফ a, আর তার সঙ্গে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। এবার এর ডেরিভেটিভ তো তোমরা জানো, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার লগ অফ এক্স ইন্টু এখানে ডেরিভেটিভ কত হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর এটা তো লগ অফ এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে থাকলো, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x। তাহলে এটা কাটা গেল, আর এখানে 2x যা ছিল সেটাই লিখে দাও, এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার লগ অফ এ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 2x লগ অফ এক্স প্লাস এক্স, 2x ই টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার লগ অফ এ, এক্সটাকে কমন নিয়ে নাও, এক্সে কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস 1 2 লগ অফ এক্স প্লাস 1 প্লাস 2x এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার লগ অফ এ। এটা হলো ডেরিভেটিভের রেজাল্ট। এইভাবে আরও কয়েকটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো 3-এর 3টে আমি দেখিয়ে দিই। এখানে বলছে কি ddx অফ sin x হোল টু দি পাওয়ার cos অফ x প্লাস ই টু দি পাওয়ার 3x। তাহলে এই অংশের ডেরিভেটিভ কেমন হবে, ddx অফ sin x হোল টু দি পাওয়ার cos অফ x ddx অফ ই টু দি পাওয়ার 3x। তাহলে এই অংশেরও ডেরিভেটিভ সেই একইভাবে করব, ddx অফ ই টু দি পাওয়ার cos অফ x লগ অফ sin x প্লাস ddx অফ ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 3x, আর এই যে সহগ 3 আছে এখানে 3 গুণ হিসেবে থাকবে। এবার এখানে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার cos অফ x লগ অফ sin x, আর এই অংশের যে পুরোটা আছে তার ডেরিভেটিভ হবে ইন্টু cos x ডেরিভেটিভ মাইনাস sin অফ x লগ অফ sin x প্লাস, আর এটার cos অফ x তো ছিলই 1 log x এর ডেরিভেটিভ 1/sin x, আর sin এর ডেরিভেটিভ cos অফ x, এটা 3 ই টু দি পাওয়ার 3x। এবার এটা থেকে আগে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও, sin x এর হোল টু দি পাওয়ার cos অফ x, তারপর এখানে যে রেজাল্ট ছিল তারপর মাইনাস sin অফ x লগ অফ sin x প্লাস এখানে cos স্কোয়ারে হয়ে গেছে বা কট করে নাও, cot অফ x cos অফ x প্লাস 3 ই টু দি পাওয়ার 3x। এই রেজাল্টগুলো যেটা ছিল এটা এলো। এরপর নেক্সট আমরা আরও কিছু কিছু অঙ্ক দেখে নেব। এখানে সবগুলো অঙ্কই প্রায় একই রকম, সুতরাং তোমরা করা, আমি 10এরটা না হয় আর একটা দেখিয়ে দিচ্ছি। ddx অফ x টু দি পাওয়ার, এখানে সমীকরণ আকারে দেওয়া আছে x টু দি পাওয়ার y টু দি পাওয়ার x টু দি পাওয়ার y টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার x, এইভাবে দেওয়া আছে। তোমরা এই অংশের ডেরিভেটিভগুলো কেমন করবে, a টু দি পাওয়ার b, এটা তো ধ্রুবক রাশি, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখবে, অবকলন করে পাই। তাহলে এখানে কি আসবে, এখানে তো দেখতেই পাচ্ছ যে লগ নেওয়ার তো সম্ভব না, যোগ আকারেও আছে। তাহলে সুবিধা হচ্ছে একটাই, ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার করে নাও, ই টু দি পাওয়ার y লগ অফ x প্লাস ই টু দি পাওয়ার x লগ অফ y প্লাস ই টু দি পাওয়ার x লগ অফ x। এখানে ডেরিভেটিভ করলে তো জানো 0 আসবে, ধ্রুবক রাশি। কিন্তু এখানে কি আসবে সেটা আলাদা আলাদা করে নেওয়ার পরই বোঝা যাবে। ই টু দি পাওয়ার y লগ অফ x প্লাস ddx অফ ই টু দি পাওয়ার x লগ অফ y প্লাস ddx অফ ই টু দি পাওয়ার x লগ অফ x ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে করব দেখো,
এখানে ডেরিভেটিভ করলে কি আসছে ই টু দি পাওয়ার ওয়াই লগ অফ এক্স। এবার এর তো ডেরিভেটিভ উপরের অংশের ডেরিভেটিভ হবে ওয়াই বসে থাকলো লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস এবার লগ এক্স বসে থাকবে ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস এখানে অংশের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স লগ অফ ওয়াই এর ডেরিভেটিভ তো একই থাকবে ইন্টু এক্সের ডেরিভেটিভ এক্স থাকলো লগ এর ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 1/y ডিওয়াই ডিএক্স প্লাস এরপর লগ এক্সের ডেরিভেটিভ হলে লগ অফ ওয়াই থাকবে পড়ে থাকবে প্লাস এবার তো এক্স লগ এক্স আছে তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স লগ অফ এক্স হলো। এবার এই অংশের ডেরিভেটিভ হবে তা হবে এক্সের ডেরিভেটিভ 1 আর এটা হবে লগ অফ এক্স প্লাস এক্সের বসে থাকলো লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইকুয়ালস টু 0। এক্স এক্স ক্যান্সেল হবে। এবার আমরা এখানে দেখে নিই বা এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স লগ অফ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস y to the power x by y dy dx plus log of y plus x to the power x log of x plus 1 equals to 0 এই রেজাল্টগুলো এলো। এবার এই রেজাল্টকে কি করে আমি y dy dx গুলোকে আলাদা করে নেব। আগে dy dx দেখো x to the power y log of x তাহলে এটা এই রাশিটা তারপর y টু দি পাওয়ার x ইন্টু এক্স বাই ওয়াই এটা রাশি প্লাস এখানে তো নেই তাহলে কমন নিয়ে নাও ডিওয়াই ডিএক্স আর বাকিগুলোকে এই পাশে পাঠিয়ে দাও এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স এটা নিচে থাকলো আর তার সঙ্গে এটা থাকবে y টু দি পাওয়ার x লগ অফ ওয়াই তারপর এখানে থাকবে কি এগুলো সব মাইনাস এক ধার থেকে থাকবে। এবার x টু দি পাওয়ার x লগ অফ x তারপর প্লাস 1 এটা থাকলো। এবার নেক্সট আমরা করব কি এই তো এটাকে বিয়োগ করে দিতে পারো x টু দি পাওয়ার y লগ অফ x প্লাস এখানে x y টু দি পাওয়ার x মাইনাস অফ 1 ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এখানে x বাদ যাবে x টু দি পাওয়ার y মাইনাস 1 y plus y to the power x log of y plus x to the power x log of x plus x to the power x বা dy dx সমান x to the power y minus 1 y plus y to the power x log of y plus x to the power x log of x plus x to the power x by এখানে হবে x to the power y log of x plus x y to the power x minus 1 এটা পুরো অংশের ডেরিভেটিভটা এটা হবে। এরপর আমরা নেক্সট অঙ্ক যেগুলো করব সেটা হচ্ছে চারের দাগের অঙ্কগুলো। চারের দাগের একটা অঙ্ক দেখে নাও কিভাবে করছি। ধরো আমি করছি 4-3 দাগটা, বাকি অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে। 2 দাগটা একটু টাফ আছে তাই 2 দাগটাও করে দিই। 2 দাগ থেকেই করিয়ে দিচ্ছি। দেখো y ইকুয়ালস টু লগ অফ স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস অফ এক্স বাই 1 প্লাস এটা 2 দাগ 1 প্লাস অফ কস এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স। তাহলে এই অংশের ডেরিভেটিভ কেমন করে হবে? তাহলে এই হোল টু দি পাওয়ার হাফ যেটা আছে সামনে চলে আসবে লগ অফ 1 মাইনাস কস অফ এক্স 1 প্লাস কস অফ এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স। এবার হাফ অফ লগ অফ এক্সের লগ অফ 1 প্লাস অফ 1 মাইনাস cos of x minus log of 1 plus of cos of x। এবার এটা ছিল a to the power x থাকুক, আগে ফাংশনগুলোকে ছোট করে নিতে হবে, তারপর এই অংশের ডেরিভেটিভ আর করতে পারো। x এর সাপেক্ষে অবকলন করে পাই x এর সাপেক্ষে অবকলন করলে dy dx সমান আমাদের যে রেজাল্টগুলো আসবে হাফ তো বাইরে থাকলো 1/1 মাইনাস অফ কস অফ এক্স, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্স হবে। আর এখানে তো মাইনাস ছিল, কসের জন্য আর একটা মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। মাইনাস এখানে 1
কস অফ এক্স, আর এখানে একটা তো মাইনাস বেরোবে যেহেতু এখানে প্লাস আছে, সুতরাং এটাই মাইনাস, এই মাইনাসে পরবর্তীকালে প্লাস হয়ে যাবে। এবার এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ, তাহলে এখানে হাফ অফ যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত সাইন এক্স বাই 1 মাইনাস অফ কস অফ এক্স, তাহলে এটা হলো সাইন এক্স 1 প্লাস অফ কস অফ এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ, এটা হয়েছে। তাহলে একে ক্যালকুলেশন করে দেবে, ক্যালকুলেশন করলে আরও কিছু রেজাল্ট আসবে। দেখো কি আসে, তাহলে হাফ অফ তাহলে সাইন এক্সকে বাইরে বের করে দাও, সাইন এক্স বাই 1/1 মাইনাস কস অফ এক্স 1/1 প্লাস সাইন অফ এক্স, কস এক্স হতো, এটা ভুল লেখা হয়ে গেছে, এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ। এবার এই জায়গাটায় আমি যদি দেখি তাহলে 1 প্লাস কস অফ এক্স প্লাস 1 মাইনাস কস অফ এক্স, তাহলে এখানে হবে 1 মাইনাস কস স্কোয়ার অফ এক্স এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ। তাহলে এখানে কস এক্স এটা কাটলো, এই দুইটা এর সঙ্গে কেটে যাবে, তাহলে এখানে সাইন এক্স থাকলো, এখানে হবে সাইন স্কোয়ার অফ এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ, তাহলে এখানে হবে কোসেক এক্স এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ। তাহলে এইভাবে অঙ্কগুলো করবে। এবার নেক্সট আমি যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে 3 দাগের অঙ্ক। দেখো কিভাবে হচ্ছে, 3 দাগে দেওয়া আছে y ইকুয়ালস টু এক্স কিউব, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12 বাই কিউব রুট অফ 20 মাইনাস অফ 3x, এক্সের ভ্যালু 4 দেওয়া আছে। তাহলে এই ধরনের ক্যালকুলেশন থাকলে সবসময় জানো যে লগ ধরে নিতে হবে, উভয় পক্ষে লগ নিয়ে পাই, লগ যদি নিই লগ অফ ওয়াই, তাহলে লগ অফ এক্স কিউব স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 12 বাই কিউব রুট অফ 20 মাইনাস অফ 3x, এটা দেওয়া আছে। তাহলে এটা যদি দেখি লগ অফ এক্স কিউব প্লাস লগ অফ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস লগ অফ কিউব রুট অফ 20 মাইনাস অফ 3x, এটা দেওয়া আছে। তাহলে এই 3টা সামনে চলে এলো, যে ঘাতগুলো আছে সব সামনে চলে আসবে। হাফ অফ লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 12, তাহলে এখানে হচ্ছে কিউব রুট অফ, এটা কিউব রুট অফ আছে 1/3, তাহলে চলে আসবে লগ অফ 20 মাইনাস অফ 3x, তাহলে এটা আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি x এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে লগের ডেরিভেটিভ 1/y dy dx ইকুয়ালস টু 3/x প্লাস হাফ অফ 1/x স্কোয়ার মাইনাস 12, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস 1/3, এটা 1/3 লগ x এর ডেরিভেটিভ 20 মাইনাস অফ 3x, এবার এটা ডেরিভেটিভ করলে মাইনাস 3x এর সহগ হিসাবে থাকবে। এবার নেক্সট দেখো এখানে 3/x প্লাস এখানে এই 2 আর এই 2 ক্যান্সেল হবে, x/x স্কোয়ার মাইনাস 12 মাইনাস মাইনাসে প্লাস এই 3 আর এই 3 ক্যান্সেল হবে, তাহলে 1/20 মাইনাস অফ 3x, তাহলে dy dx তাহলে কি আসবে y 3/x x/x স্কোয়ার মাইনাস 12 প্লাস 1/20 মাইনাস অফ 3x, এটা। এবার y এর রেজাল্টটা যা ছিল সেটা আবার পুনরায় বসিয়ে দেব, এক্স কিউব স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 12 বাই কিউব রুট অফ 20 মাইনাস অফ 3x 3/x প্লাস x স্কোয়ার মাইনাস 12 প্লাস 20 মাইনাস অফ 3x। এবার dy dx at the point x equals to 1, x equals to 4 বলেছে, তাহলে এখানে বসাবো, বসালে যা আসে এখানে 64, তাহলে এখানে হবে 4, তাহলে এখানে কত হবে
8 cube root of 8 3 by 4 plus 4 by 16 minus 12 plus 1 by 20 minus 12 তাহলে কত কি আসে দেখো 64 ইনটু এখানে 2 এখানে 2 2 2 ক্যান্সেল হয়ে গেল 3 by 4 প্লাস 4 by 4 এটা এটা ক্যান্সেল হবে 1 by 8 দেখা যাক এরপর নেক্সট রেজাল্ট কত আসে এখানে হচ্ছে 64 ইনটু তাহলে 8 এলে এখানে হবে 6 প্লাস 1 তাহলে 8 8 যা 64 87 ইনটু 56 তাহলে 56 রেজাল্ট এলো এভাবে আমরা অনেকগুলো অঙ্ক দেওয়া আছে এখানে করতে পারি এবার চারের দাগটা দেখো চারের দাগটা কিভাবে করছি এখানে tan স্কয়ার অফ y ইকুয়ালস টু 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x তাহলে আমরা এখানে যদি দেখি 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x তাহলে দেখব tan of y equals to square root of 1 plus cos 2x by 1 minus cos 2x বা y সমান tan inverse of 1 plus cos 2x by 1 minus cos 2x এটা দেওয়া আছে তাহলে তোমরা এটা ডাইরেক্ট সূত্র লিখে দিতে পারো অথবা এরকমও করতে পারো cot স্কয়ারও হবে কিন্তু তবুও দেখিয়ে দেওয়াটাই ভালো হয় 2 cos square of x by 2 sin square of x তাহলে এখানে 2 2 কেটে যাবে এখানে cot square থাকবে tan inverse of square root of cot square of x তাহলে এখানে হবে tan inverse of এখানে হবে cot of x তাহলে tan inverse tan of pi by 2 minus of x pi by 2 minus of x এটাই এলো শেষ পর্যন্ত তাহলে আমরা রেজাল্ট পেলাম y সমান pi by 2 minus of x তাহলে আমরা dy dx যখন বের করব খুব সিম্পলি এটা -1 রেজাল্ট চলে আসবে x এর সাপেক্ষে অবকলন করে পাই বলে কথাটা লিখবে